আমি এখানে দুটো আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 1 কেজি দুধ ঢেলে নিলাম এখানে। আর একটি অন্য পাত্রে অল্প দুধ নিয়ে নিলাম, সামান্য জল মিশিয়ে নিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম এবং এটাকে আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে দুটো আম দিয়ে দিলাম। এবারে এটিকে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে কড়ার দুধটা নেড়ে নেব যাতে তলায় না ধরে যায়। এবারে 100 গ্রামের কম আমি চাল নিয়েছি, সামান্য কম। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে এই চালটিকে মাখিয়ে নিচ্ছি। এবারে দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, এর মধ্যে ঘি মাখানো চালটি দিয়ে দিলাম এবং ক্রমাগত নাড়তে থাকবো, নচেত চালগুলো দলা ধরে যেতে পারে। এবারে এই দুধের থেকেই আমি সামান্য পরিমাণ দুধ উঠিয়ে নেব, এটা আমার পরে কাজে লাগবে। আবার আমি নেড়ে নেব। এবারে এইদিকে আম দেওয়া দুধটি হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। অনেক সময় দুধের মধ্যে আম দেওয়াতে দুধটি কেটে যায়, এখানে কিন্তু দুধটা কাটেনি। এবারে আমটা নামিয়ে আমি আমটা দুধের সাথে কচলে নেব। ভালো করে কচলে নেওয়ার পর আমের যে আঁশগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব, বাকি আঁশগুলো আমি ছেঁকে ফেলে দেব। এবারে তুলে রাখা যে বাকি দুধটা ছিল ওই দুধের মধ্যে আমি কিছুটা পাউডার দুধ মিশিয়ে নেব, ভালো করে গুলে নেব। পাউডার দুধটি আমার ভালো করে গোলানো হয়ে গেছে। এবারে এই গোলাটা আম দুধের সাথে মিশিয়ে দেব, ভালো করে গুলিয়ে নেব। এদিকে দুধটা ঘন হয়ে চালগুলো ফুটে উঠেছে, এর মধ্যে আমি 200 গ্রাম পরিমাণ বাতাসা নিয়েছি, তার থেকে কিছু পরিমাণ কম আমি বাতাসা দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত বাতাসাগুলো গলে না যায়। বাতাসাগুলো গলে গেলে পায়েসটি আর একটু পাতলা হয়ে যাবে, সেটাকেই আবার কিছুটা জাল দিয়ে ঘন করে নেব। পায়েসটি ঘন হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি আম গোলানো দুধটি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, আর একটু ঘন করে নিতে হবে, এটা পাতলা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটি কি। আজকের রেসিপিটি হলো আম দিয়ে পায়েস, আমের পায়েস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।